হযরতে ইমরানের স্ত্রী আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি আমার একটা ছেলে দেও। কি দেও? কেন? ছেলে দিয়ে কি করবা? আল্লাহ আমারে যদি একটা ছেলে সন্তান দেও, আমি পৃথিবীর সব থেকে বড় মসজিদ, পৃথিবীর প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। সুবহানাল্লাহর দরকার নেই? সুবহানাল্লাহ একটু জোরে কোন না। ইমরানের স্ত্রী আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার একটা ছেলে সন্তান দেও, আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আল্লাহ দিছেন, তবে ছেলে দেন নাই, দিছেন মেয়ে। চাইছে ছেলে, দিছেন। ইমরানের স্ত্রী হযরতে মারিয়ামকে বানালেন মসজিদের খাদেমা, খিদমাত করতেছেন। মারিয়াম একটু বড় হয়ে গেলেন, এলাকার মানুষ মিলে মসজিদের পাশে একটা ঘর বানাইয়া দিলেন। তিনি এই ঘরে থাকতেন, মসজিদের খিদমাত করতেন, তসবিহ তাহলিল করতেন, আল্লাহর নামের জিকির করতেন। মানুষ তার কাছে তেল নিয়ে পানি নিয়ে দোয়ার জন্য যাইতো, হাত দিয়ে তোফা দিতে, এভাবে চলতেছে। হঠাৎ করে একদিন মারিয়াম বসে আছেন, জিবরিল আমিন আসছেন, আচ্ছা সালাম দিয়ে বলছেন, মারিয়াম কেমন আছো? ভালো আছি, কিন্তু আপনারা চিনলাম না, চেহারাও তো চিনতেছি না। চিনবা না তো? একটা খবর দিতে আইছি তোমারে। কি খবর? কয় তোমার একটা ছেলে হইব, ছেলে। সুবহানাল্লাহ। মারিয়াম বলতেছেন, আমার কি হইব? ছেলে হবে? হ্যাঁ, তোমার একটা ছেলে হবে। মারিয়াম বলতেন, কে তুমি? আমার ছেলের কথা বললা, আমার কি বিয়ে হয়েছে নাকি? আমি কোনো পুরুষ মানুষের কাছাকাছি গেছি নাকি? আমার কোনো স্বামী আসেনি যে আমার ছেলে হইব? হবে তো। দেখো আমার সাথে দুষ্টামি করো না, বিয়ে শাদী করি নাই, কোনো ছেলের কাছাকাছি যাই নাই, বাচ্চা হইব কেমনে? জিব্রাইল বলছেন, আরে আমার কথা না, আল্লাহ বলছেন তোমার ছেলে হবে। মারিয়াম বললেন, তাইলে আপনি কে? আমি তো জিব্রাইল, সুসংবাদ দিতে আসছি। জিব্রাইল কি বিয়া ছাড়া হয়ে যাব? হ্যাঁ, বিয়া লাগবে না, স্বামী লাগবে না, এরপরও তোমার ছেলে হবে। কেমনে? কইতে এমনে, তুমি কাপড়টা এভাবে করবা আর আমি একটু ফু দিয়ে দিব, ফু দিলেই বাচ্চা হয়ে যাবে। সুবহানাল্লাহ নাই? এই জন্যই তো আপনারা পিসাবদের কাছে যান, যখন ফু দেন এটা বাচ্চা হইব। শয়তানি ফু দিছে জিব্রাইল, আর আপনি গেছেন একটা শয়তানের কাছে বৌরি নিয়ে। ঠিক কিনা বলেন? জিবরিল আমিন ফু দিয়েছেন। যাই হোক, অনেক লম্বা। হযরত মারিয়ামকে বলছেন, মারিয়াম তোমার একটা সন্তান হবে, ছেলে। আল্লাহ বলছেন, আমি ছেলে দিয়ে কি করবো? বিয়ে শাদী কিছু নেই। এমন না, তোমার ছেলের নামও আল্লাহ রাইকা দিছেন, ছেলের নাম হবে ঈসা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এরপরে এই ছেলেকে আল্লাহ নবী এবং রাসূল বানাইবেন। এই ছেলে জন্ম নেওয়ার সাথে সাথে জুয়ান মানুষের মতো কথা বলবে। আল্লাহ তাকে তওরাত এবং জবুরের হাফেজ বানাবেন। মারিয়াম কোনে তো কিছু আর কি? আরো আল্লাহ বলছেন, তোমার ছেলেকে এমন শক্তি দিবেন, 1000 বছরের পুরোনো গুরুস্থানে গিয়ে 1 লক্ষ বছরের পুরাতন কবরস্থানের মানুষ জিন্দা হইয়া সালাম দিবে। মারিয়াম বলতেছেন, দুষ্টামি হইতেছে এগুলা, আমার বিয়াই নাই, বাচ্চাই নাই, আর সব হয়ে যাইতেছে। আরো আছে। আর কি? কোন কুষ্ঠ রোগী যদি তোমার ছেলের কাছে আসে, হাত দিলেই ভালো হয়ে যাবে। আরো অনেক কিছু আছে। মারিয়াম বললেন, দেখো আমার সাথে দুষ্টামি করো না, কিন্তু এগুলো আমি বুঝতেছি না, মানুষ আমার সমালোচনা করবে, মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে, বিয়ে শাদী ছাড়া বাচ্চা পাইলাম কেমনে? মারিয়াম, আল্লাহ বলছেন, ফাসবরুন জামিল, উত্তম ধৈর্য ধরো। মানুষ তোমার বিরুদ্ধে বদনাম করবে, তুমি তোমার কাজ করে যাও, বদনামের পিছনে পড়ো না, তুমি তোমার কাজ করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। মারিয়াম বলে, আচ্ছা একটা ফু দিয়ে যান তাইলে। হযরতে জিবরিল আমিন ফু দিলেন, চলে গেছেন গা। কিছুদিন পরে মারিয়াম বুঝতে পারলেন তিনি প্রেগনেন্ট হয়েছেন, তিনি গর্ভবতী হয়েছেন। না সুবহানাল্লাহ, এটা আগামী বছর কেমন? মানুষ চিন্তা করলো, কিরে
আমরা তার কাছে হাদিয়া দেই, পিসাব মনে করি, তার কাছ থেকে ঝাড়ফুঁক নেই, মসজিদের খাদেম বানাইছি, এখন আবার প্রেগনেন্ট হইল কেমনে? বিয়ে নাই, শাদী নাই, খাইছে রে। মসজিদের খাদেম হইয়াও কি কাজ করতে পারে? মানুষ সমালোচনা শুরু করছে। আসল ঘটনা তো কেউ জানে না। জিবরিল আমিন বলছে কাউরে বইল না, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। মানুষ গালাগালি করতে লাগলো। এক পর্যায়ে মসজিদের খিদমতের পথ থেকে সরাইয়া দিয়া জঙ্গলে রাইখা দিল। কই? মারিয়াম জঙ্গলে থাকেন। একদিন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর গেছে, তার আত্মীয় সে মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসের খিদমতের পথ থেকে অব্যাহতি দিয়েছেন। হ্যাঁ, প্রেগনেন্ট, বিয়েও করে নাই। মারিয়াম, হযরত জাকারিয়া তো পয়গম্বর, লজ্জা লাগবে না? গেছেন দেখতে জঙ্গলে, গেছেন ঠিকই তো মারিয়াম বৈশা রয়েছে। ও মারিয়াম, এটা কি? এই কাজ কোন মানুষে করে? তুমি আমার আত্মীয়, আমি পয়গম্বর, বাইতুল মুকাদ্দাসের খাদেমা, তুমি আর এই কাজ কেমনে করলা? সাবধান কইয়া দিলাম, আমার নিয়ে আর সমালোচনা করবেন না। মারিয়াম একটু কও না, কি কেমনে কি হয়েছে? শোনো, যাই সমালোচনা করেন, আমার যে বাচ্চা, এই বাচ্চার নাম কিন্তু ঈসা। জাকারিয়া বলেন, ঈসা নাম কে রাখছে? বাচ্চাই তো হইল না, ছেলে নামে জানলেন কেমনে? ছেলে নাম ঈসা। আমার ছেলে জন্ম নিয়ে তোমার মতো কথা বলবে? আমার ছেলে নবী এবং রাসূল হবে, আমার ছেলে তাওরাত জবুলের হাফেজ হবে। কইতে আছে। জাকারিয়া কই, কি কো, পাগল হইছ? আরে আমি কইতেছি না, সব জিবরাইল কইছে। জিবরাইল কইছে মানে? তাহলে আল্লাহ কি এগুলো জানে? কয় জানে মানে কি? আল্লাহই তো এগুলো করাইছে। সব শুনছেন। ও মারিয়াম, আর কি? আমার বাচ্চা কিন্তু মরা মানুষেরও জিন্দা করতে পারবে। জাকারিয়া আলাইহিস সালাম এগুলা শুনতে শুনতে বাড়িতে চলে গেছে। এভাবে কথা বললে কষ্ট পাচ্ছেন? বাড়িতে গিয়ে আল্লাহরে বলতেছেন, আল্লাহ, তোমার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহ ক জাকারিয়া, কি কথা? আল্লাহ, গেছিলাম তো। কই গেছিলাম? মারিয়ামের বাড়িতে। আর কই গেছো? জঙ্গলে, বাড়িতে নাই। খেদমত নাই তো মারিয়ামের, জঙ্গলে। কি হয়েছে? আল্লাহ, আপনি তো জানেন না, মারিয়াম প্রেগনেন্ট। আল্লাহ মনে হয় জানে না। সুবহানাল্লাহ বললেন না? আরে সূরা আলে ইমরান খুলেন, সূরা আলে ইমরান, সূরা আল মাইদা দেখায় দেই, সূরা মারিয়াম। কি স্বাদ তাফসীর করতে এখানে। আল্লাহ বলছেন, মারিয়াম, জাকারিয়া কি বলছো এগুলা? মারিয়াম প্রেগনেন্ট? আল্লাহ, আপনি জানেন না খবর? আমি তো বলতে পারতেছি না, পুরো বর্ণনা করো তো কি হয়েছে। আল্লাহ, মারিয়ামে বিয়েই করছে না। আচ্ছা, এরপরে প্রেগনেন্ট হয়ে গেছে, আর দোষ দিতেছে আপনার। আপনি নাকি এগুলো করাইছেন। তার ছেলের নাম নাকি ঈসা। ছেলে হইব না মেয়ে হইব জানলো কেমনে? ঈসা। এরপরে নাকি তার ছেলে হাফেজ থাকবে তাওরাত জবুরের। তার ছেলে নাকি নবী রাসূল হইব। তার ছেলে নাকি মরা মানুষের জিন্দা করব। আল্লাহ, আমি এত কিছু বুঝতেছি না, এটা কেমনে কি? জামাই ছাড়া বাচ্চা হয়ে যাইতেছে। আল্লাহ বলো, জাকারিয়া, তুমি সন্দেহ করো কেন? যা হচ্ছে, যা হবে, সব আমি আল্লাহ করেছি। আল্লাহু আকবার। সব আমি করছি। আল্লাহ, আর কি? ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ, আর কি? জানো তুমি কিছু? জানি না। আমার রূহ ঈসা রূহুল্লাহ। ঈসাকে শুধু পয়গম্বর বানাবো তা না, বরং এই সমাজকে সংস্কার করবার জন্য কিয়ামতের আগে আবার তাকে দুনিয়ায় পাঠায়া কাফের বেঈমানদেরকে খতম করে গোটা দুনিয়ায় আমি আল্লাহ আমার ইসলামী হুকুমত কায়েম করব। সুবহান। জাকারিয়া শুনছেন, শোনার পরে বলতেছে, আল্লাহ, আমার কিছু কথা আছে। কি কথা? আপনি জানেননি আমার খবর। তোমার আবার খবর কিতা? আল্লাহ, আমার দাঁত পড়ে গেছে। তোমার দাঁত পড়ছে, আমি কি করব? আল্লাহ, আমার দাঁত পড়ে গেছে, আমার চামড়া ঢিলা হয়ে গেছে। বুঝলাম না, তুমি এতক্ষণ মারিয়ামের গল্প করলা, হঠাৎ করে তোমার গল্পে চলে গেলা কেন? আল্লাহ, আরো কথা আছে। কি? চৌকে আগের মতো দেখি না, হাঁটতে পারি না, লাঠি লাগে। বুঝলাম তো, আর কি? আল্লাহ, বয়স তো বহুত হয়ে গেছে গা। আচ্ছা, এরপরে? আল্লাহ,
আমি তো কোন দিন মইরে যাবো। হ্যাঁ মানে মইরে যাবা, মইরা গেলে এই জমিনে তোমার দাওয়াত দিবে কে? আল্লাহ দিবে। আমি আরেকজন নবী বানাবো, তোমারে যেমন বানাইছি, ঈসারে যেমন বানাইতেছি আরেকজন বানাই দিব, তো সমস্যা কি? আল্লাহ তা না, কইছে যদি আমার বংশ থেকে কাউরে বানাও তাহলে একটু ভালো হইতো আর কি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন জাকারিয়া কি কথা বলতে চাও? বলছি না না, আমার বংশ থেকে যদি বানাও তাইলে একটু ভালো হইতো। কিন্তু আল্লাহ আমার তো দাঁত পুড়ে গেছে, বুড়ো হয়ে গেছি, চামড়া ঢিলে হয়ে গেছে, আগের মতো কাজ কাম করতে পারি না। আল্লাহ কয় আর কি? আল্লাহ আমার বউ তো বন্দা, আমার স্ত্রী বন্দা, বাচ্চা দিবে না। বুঝলাম না জাকারিয়া, মারিয়ামের কথা বললা, তোমার কথা বললা, বউর কাছে গেলা কেন? আল্লাহ আমার বউ তো এখন বাচ্চা টাচ্চা দিতে পারবে না। তো তো আমারে বললে লাভ কি? না বলতেছি না আপনারা কি চাইছিলাম যদি আমার একটা বাচ্চা হইতো। তাইলে কি আর একটা বিয়ার কথা বলতেছো নাকি? বউর তো তোমার বাচ্চা হবে না, তাইলে আর একটা বিয়ে করতে চাও? না 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 না, আমি এই কাজ করতে যাইতেছি না, আমার নতুন কোনো বিয়ার দরকার নাই, যেটা করছি একটাই, কিন্তু বাচ্চা তো একটা দরকার। আল্লাহকে কেমনে কি? কেমনে কি মানে কি? আপনি যদি মারিয়ামকে স্বামী ছাড়া সন্তান দিতে পারো, তাইলে আমার বউরে কেন তুমি দিতে পারো না? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কো জাকারিয়া এই কথা এত ঘুরে বলতেছো কেন? আল্লাহ বলছেন জাকারিয়া তুমি বলছো মারিয়াম রে দিছি স্বামী ছাড়া সন্তান, তাইলে তুমি বুড়া হয়ে গেছো, তোমার বউ বন্দা, কেন তোমাকে দিতে পারবো না? এই কথা তো পারলে, এই কথাই তো বলতে চাইতেছি। আমার আল্লাহ বলেন জাকারিয়া সব বুঝেছি, তোমার মনে বড় আক্ষেপ, তুমি বৃদ্ধ, তোমার স্ত্রী বৃদ্ধা, তোমার স্ত্রী বন্দা, বাচ্চা কেমনে হবে? তোমার বড় শখ একটা যদি বাচ্চা হয়। ও জাকারিয়া, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে বললাম, অবশ্য অবশ্য আমি আল্লাহ তোমাকেও একটা ছেলে সন্তান দান করব। কোন সুবহানাল্লাহ। জাকারিয়া কি কোনো মাজারে গেছে না পীর সাহেবের কাছে গেছে? কার কাছে? আল্লাহ বলছেন বাচ্চা দিবেন। জাকারিয়া আল্লাহ আপনি যে বললেন বাচ্চা দিবেন, আমি কি আর একটা বিয়ে করব নাকি? তা না না, আমার তো বউ এই বন্দা, বাচ্চা হবে কেমনে? জাকারিয়া বাচ্চা তো দিব, বাচ্চার নামও আমি রেখে দিব। আল্লাহ কি নাম রাখবেন? ঈসা তো একটা নাম রেখে দিছেন। জাকারিয়া তোমাকে আরো ভালোবাসি, তোমার একটা ছেলে হবে, ছেলের নাম রাখবো এমন একটা নাম যেই নাম পৃথিবীতে আজ পর্যন্ত কেউ রাখে নাই। প্রথম তোমার সন্তানের জন্য আমি সিলেক্ট করেছি একটা নাম। আল্লাহ কোন কি নাম? এই ছেলের নাম হবে ইয়াহিয়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমার ছেলে হবে, নাম হবে ইয়াহিয়া। হে কি হইব? খুব সত্যবাদী নবী, খুব ভালো মানুষ হবে, খুব ধার্মিক হবে।